সাবেক উপদেষ্টা আসিফ, সে তো এর তো বিচার হওয়া দরকার। এই ছেলেটা ওয়েস্টিনের সামনে সে যে গিয়ে বাইক নিয়ে ওখানে আড্ডা দিল এবং সেই সময়ে ওই বাড়িতে গুলশানে মব চলছিল, সেটার কোনো বিচার হবে না? দুজন ছেলে এই মব করে চাঁদাবাজি, 10 লাখ টাকা চাঁদাবাজির জন্য তাদের বাড়িতে পাওয়া গেল 2 কোটি টাকার চেক। তো এখন আসিফের কি কারণে বিচার চাচ্ছেন? আসিফ তো ওই মবের সঙ্গে জড়িত, সরাসরি ওই চাঁদাবাজির সঙ্গে সরাসরি জড়িত। সে সে তো অস্বীকার করতে পারেনি তো ছেলেটা। ওকে যখন জিজ্ঞাসা করছে আপনি কি ওইখানে ওই সময় ছিলেন যখন এখানে মব চলতেছে, চাঁদাবাজি চলতেছিল, তখন ছিলেন? তখন সে কিন্তু বলেনি আমি ছিলাম না। তো সে কি বলতেছে, অনেক চালাক আছে, ধুরুন্দর ছিল, অল্প বয়সে একবারে পেকে লাল হয়ে গেছে। তো সে বলতেছে যে আমি মাঝে মাঝে ওয়েস্টিনে আসি, এবং সে আরও কি করে, সে হাঁসের মাংস খেতে যায়। দেখেন কত বড় অল্প বয়সে কত বড় শয়তান হয়ে গেছে ছেলেটা। সে সে পুরা চাঁদাবাজির ঘটনাটা, মবটাকে হাঁসের মাংসের কাহিনীতে রূপান্তরিত করে দিল। তারপরে আমরাও বোকা শোকা মানুষ, আমরা তারপরে বললাম যে উপদেষ্টা কেন হাঁসের মাংস খাবে, উপদেষ্টা কেন চাঁদাবাজি করবে, এটা না বলে প্রশ্ন কোথায় গেলাম, উপদেষ্টা কেন হাঁসের মাংস খাবে? তো এদের কোনো বিচার হবে না। আর এদের পিএসের অবস্থা দেখেন, পিএস যারা ছিল, এক একটা অ্যামাউন্ট দুর্নীতি কতটুকু, 150 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা। তারপরে পিএস হয়নি, শুধুমাত্র এনসিপির সমন্বয়ক, হ্যাঁ, সালাউদ্দিন গাজী না কি জানে, 400 কোটি টাকার দুর্নীতি। দেখেন আমরা ওই বছর বই পাইলাম জুলাই মাসে এসে, প্রতি বছর আমরা শেখ হাসিনাকে বহুত গালি দেই, কিন্তু বেচারি প্রতি বছর জানুয়ারি মাসে বই দিছে, এটা কিন্তু তার একটা ক্রেডিট। হ্যাঁ, ডিসেম্বরে থেকে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে বই দিচ্ছে, ঠিক আছে। সেই বইটা অন্তর্বর্তীকালীন সরকার কোন সময় নিয়ে গেল, জুলাই মাসে নিয়ে গেল। কিসের জন্য নিয়ে গেল? এনসিপির ছেলে পেলে এই কাগজ কিনছে 46টা প্রতিষ্ঠানের সাথে, সেই 46টা প্রতিষ্ঠানের কাছে চাঁদা নিছে, এবং সেই টাকার গড়মিল, সেগুলো মিলে সেই প্রেসগুলো টাকা নিছে, যে এখন টাকা দিয়ে ফেললে সে এখন বই প্রিন্ট করে দিবে কীভাবে, টাকা তো দিছেই। তো এগুলো মিলে শেষে জুলাই মাসে গিয়ে তারপর সম্পূর্ণ বই দিতে পারে নাই, জায়গায় জায়গায় আগের বছরের পুরনো শেখ হাসিনা সেপে রেখে যাওয়া বইগুলো সেখানে সরবরাহ করা হয়েছে। তো যারা এই দুর্নীতি জালিয়াতি করে দেশের মানুষের আস্থা ভঙ্গ করছে, কষ্ট করছে, তাদেরকে কিচ্ছু করতে হবে না, তাদেরকে এমনি এমনি ছেড়ে দিতে হবে। ডক্টর ইউনূস ছাড়া পায় কীভাবে? 666 কোটি টাকার এত বড় দুর্নীতি এমনি এমনি মাপ পেয়ে যাবে। বাংলাদেশের কোনো সরকার প্রধান এইভাবে নিজের সম্পদের প্রতি এইভাবে মায়া দেখাইছে? ইতিপূর্বে এরশাদ ছিল, শেখ হাসিনা ছিল, বেগম জিয়া ছিল, আরো অনেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে না? না, কোনো সরকার প্রধান নিজের প্রতিষ্ঠানের নামে এইভাবে, এই যে বিশ্ববিদ্যালয়, তারপরে হলো ম্যান পাওয়ার লাইসেন্স, আদম ব্যবসায়ীর লাইসেন্স, তারপরে নিজের প্রতিষ্ঠানের 25% ট্যাক্স থেকে 10%-এ নিয়ে আসা অংশীদারিত্ব, সরকারের অংশীদারিত্ব, এরকম জালিয়াতি জোচ্চারি ইতিপূর্বে কোনো সরকার প্রধান কখনো করেছে এইভাবে, এই নগ্নভাবে কখনো করেনি। কারণ সেই সরকার প্রধানগুলো ছিল রাজনৈতিক সরকার প্রধান। তারা যখন সরকার প্রধান হয়েছে তখন মনে করছে পুরো দেশটাই তার। বেগম জিয়া সরকার প্রধান হয়েছে, মনে করছে দেশটাই তার। শেখ হাসিনা সরকার প্রধান হয়েছে, দেশটাই তার। জিয়াউর রহমান সরকার প্রধান, দেশটাই তার মনে করছে। এরশাদ দেশটাকে নিজের মনে করছে। কিন্তু ডক্টর ইউনূস দেশটা যদি নিজের মনে করতো, তাহলে উনি আলাদাভাবে ম্যান পাওয়ার লাইসেন্স খুলতো না, আলাদাভাবে ওনার বিশ্ববিদ্যালয় খোলা লাগতো না। ওনার যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে সেগুলো উনি উন্নতি করতো। হ্যাঁ, সবটাই তো ওনার। উনি এই দেশটাকে নিজের করে ধারণ যদি করতো, তাহলে আলাদাভাবে ব্যবসা করতো না, আলাদাভাবে কর মওকুফ এই ধান্দাবাজিগুলো করতে পারতো না। ওনার ম্যান পাওয়ার লাইসেন্স লাগবে কিসের জন্য? চিন্তা করতে পারেন কত ছোট সংকীর্ণ মনের একটা মানুষ। আমরা ব্যাংক থেকে যখন লোন নিতে যাই, মানুষ বলে যে 12% লোন, দেখো তো কোনো ব্যাংকে 9.5% লোন দেয় কিনা, 10% দেয় কিনা, এবার দরদম করে না ব্যবসায়ীরা। অথচ এটা কত টাকার লোন, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকার লোনে সে চিন্তা করে যে 12% থেকে কমিয়ে কীভাবে 9% আনা যায়। অথচ একটা ছাগল কেনার জন্য লোন দিচ্ছে ডক্টর ইউনূস, সেটার জন্য সে 42% পর্যন্ত ইন্টারেস্ট খাইছে। তাই দেখেন, আপনারা সেই মানুষকে হঠাৎ করে ফেরেশতা বানায় দিলেন, তাকে 5 বছরের জন্য ক্ষমতায় চান। এই এত সাহস এবং আহ্লাদ কই থেকে আসে, আমি এটা নিজেই বুঝি না এটা আসলে।